পশ্চিমবঙ্গের নদিয়া জেলার প্রাচীন এবং ঐতিহাসিক গঙ্গা তীরবর্তী জনপদ শান্তিপুর। প্রায় 1000 বছরের পুরানো এই জনপদটি বাংলার শিক্ষা এবং সংস্কৃতির পীঠস্থান ছিল। এছাড়া শান্তিপুর বৈষ্ণবাচার্য অদত্ত মহাপ্রভু এবং তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আজকে শান্তিপুরের সাইট সিনে থাকছে 5টি পুরানো ঐতিহাসিক মন্দির এবং তাঁত শাড়ি হাট। চলুন যাওয়া যাক শান্তিপুরের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসুন শান্তিপুর। শান্তিপুর যেতে সময় লাগবে 2.5 ঘন্টা, ভাড়া পড়বে 25 টাকা। যারা হাওড়া থেকে আসতে চান তারা হাওড়া কাটোয়া লোকাল ধরে চলে আসুন গুপ্তিপাড়া রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসুন গুপ্তিপাড়া শান্তিপুর ফেরিঘাটে। ঘাট পেরোলেই শান্তিপুর। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে একটা টোটো ঠিক করে নিন। টোটো ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা। প্রথমে পৌঁছে গেছি জলেশ্বর শিব মন্দিরে। এটি গ্রামীণ বাংলার প্রাচীনতম শিব মন্দিরের মধ্যে একটি। কথিত আছে যে সমস্ত ভক্ত শ্রাবণ মাসের শেষ সোমবার এই শিবের মাথায় জল ঢালে তাদের সমস্ত রকম মনের বাসনা পূর্ণ হয়। আজ থেকে বহু বছর আগে প্রচণ্ড খরার সময় গ্রামের লোকেরা জলের জন্য এই মন্দিরে এসে প্রার্থনা করেছিল এবং তারপরই খুব বৃষ্টিপাত হয়েছিল। তখন থেকেই এই মন্দিরের নাম জলেশ্বর শিব মন্দির বা গড অব ওয়াটার। চলে এসেছি আজকের দ্বিতীয় গন্তব্য শ্রী শ্রী রাধেশ্যামজিউ টেম্পেলে। এটি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত মন্দির যা রাধা ও শ্যামের উদ্দেশ্যে উৎসর্গকৃত। এটি শান্তিপুরের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। মন্দিরটি শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে অবস্থিত। এখানে রাধা ও শ্যাম বিগ্রহ রয়েছে এবং ভক্তরা এই বিগ্রহের পূজা করেন। শান্তিপুরের রাস উৎসবে এই মন্দিরের বিশেষ ভূমিকা আছে। এটি শ্রী শ্রী আগমেশ্বরী মাতা টেম্পেল। শান্তিপুরের একটি বিখ্যাত কালী মন্দির, 300 বছরের বেশি পুরানো। মন্দিরটি কৃষ্ণানন্দ আগমবাগীশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। দেবীর স্বপ্ন পেয়ে কালীমূর্তি গড়েন কৃষ্ণানন্দ। শান্তিপুরে মহা ধুমধাম করে পুজো হয় মা আগমেশ্বরীর। পরের গন্তব্য বড় গোস্বামী বাড়ি। এটি অদ্বৈত প্রভুর গৃহ। এখানেই অদ্বৈত প্রভুর প্রতিষ্ঠিত নারায়ণশিলা নিত্য পূজিত হন। নদিয়া জেলার শান্তিপুরের কেন্দ্রস্থলে অবস্থিত বড় গোস্বামী বাড়ি একটি শ্রদ্ধেয় ঐতিহ্যবাহী স্থান এবং আধ্যাত্মিক কেন্দ্র, যার ইতিহাস 300 বছরের বেশি সময় ধরে বিস্তৃত। এটি শান্তিপুরের শতাব্দী প্রাচীন বড় গোস্বামী বাড়ির দুর্গা দালান। এখানে দেবীকে বলা হয় কাত্যায়ন। এই মন্দিরে আপনি দেখতে পাবেন রাধারমণ বিগ্রহ, মদনমোহন বিগ্রহ, শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রামচন্দ্রের বিগ্রহ। শ্রী অদ্বৈত প্রভুর পুত্র মথুরেশ গোস্বামীর জ্যেষ্ঠ পুত্র রাঘবেন্দ্রের বাড়ি হিসাবে পরবর্তীকালে এই বাড়ি বড় গোস্বামী বাড়ি নামে খ্যাত হয়। পরের গন্তব্য শ্রী শ্রী অদ্বৈত পাঠ। এটি অদ্বৈত আচার্যের স্মৃতি বিজড়িত স্থান, যা শান্তিপুরের বাবলা গ্রামে অবস্থিত। এটি বৈষ্ণব সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। মন্দিরে প্রবেশ করলে ডান দিকে পাশাপাশি শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী ও হরিদাস ঠাকুরের মন্দির। এখানে মহাপ্রভু চৈতন্যদেব, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্যের মিলন ঘটেছিল। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে 10 দিন অবস্থান করেছিলেন এবং অদ্বৈত আচার্যের সাথে মিলিত হয়েছিলেন। এই মন্দিরে শ্রী অদ্বৈত প্রভুর দারুময় মূর্তি, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মূর্তি, শ্রী গোপালজিউ মূর্তি এবং শ্রী বিষ্ণু নারায়ণ শিলা নিত্য পূজিত হন। মন্দিরের পিছন দিকে 3 প্রভু, গৌর, নিতাই ও সীতানাথের বিশ্রামস্থল। পাশেই শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর মন্দির। যেতে যেতে চোখে পড়ল বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে তাঁত কাপড়ের শাড়ি।
পরিশেষে শান্তিপুরের বিখ্যাত 4 তলা বিশিষ্ট তাঁত কাপড়ের হাট দেখে ঘরে ফিরুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি।